আমাদের যুবক শ্রেণীর ভাইদেরকে পশ্চিমারা এমন ভাবে ব্রেইন ওয়াশ করে ফেলেছে যে ইসলামিক সংস্কৃতির ধার ধাপছে না, সবকিছু অনইসলামিক সংস্কৃতি। এখন একটা যুবক ছেলে, তার চেহারা দাড়ি থাকবে না। মুসলিম যুবকের চেহারা দাড়ি থাকবে না, দাড়ি নাই। একটা মুসলিম যুবক মাথায় টুপি থাকবে না, টুপি নাই। একটা মুসলিম যুবকের ছেলে তার টাকনুর উপরে কাপড় থাকবে না, কাপড় দেখেন শেষরাচ্ছে বাড়িতে। একটা মুসলিম যুবকের কাপড় হবে ঢিলা ঢালা, তাকুয়ার পোশাক। দেখেন পোশাকটা দেখেন, এখানে 10টা ফাড়া, প্যান্টে 10টা ফাড়া, জিন্সে 10টা ফাড়া, গেঞ্জি ফাড়া। দেখেন গেঞ্জির মধ্যে এমন কিছু লিখে রাখছে যেগুলোর মানে ও নিজেও জানে না। একটা ছেলেকে দেখলাম মোটরসাইকেল চালায়, সামনে যাচ্ছে, গেঞ্জির পিছনে লেখা FUCK। হ্যাঁ, ও জানেই না কি লিখে রাখছে। আপনারা বুঝলেন অর্থ কি? তো দেখেন, কেন আমরা ওদের সংস্কৃতি ফলো করব? আমাদের কাছে কি কোরআন এবং হাদিস নেই? উত্তর দেন আমাকে। আমাদের কাছে কি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাই? আমাদের কাছে কি আল্লাহ পাকের সর্বশেষ নাজিলকৃত এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাই? এর ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমাদের কাছে নাই? তো কোরআন এবং হাদিস মিলে হচ্ছে দ্বীন ইসলাম, যেটাকে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে। একটা পরিপূর্ণ শরীয়ত থাকার পরে অন্যের সংস্কৃতি ফলো করার কোনো প্রয়োজন আছে? যাদেরটা ফলো করছেন তাদের সমাজের মধ্যে ছেলে ছেলে বিয়ে করে, বিশ্বাস করছেন না? ছেলে ছেলে বিয়ে করা ওদের সমাজের হচ্ছে বাক স্বাধীনতা, বা এটা হচ্ছে আপনার ওদের অধিকার। এটা একটা অধিকার, ওটাও একটা রাইটস, হিউম্যান রাইটস এর মধ্যে নাকি পড়ে। আগে তারা বলতো যে এগুলো হচ্ছে বিকৃত যৌনাচার, তারা বলতো এটা হচ্ছে বিকৃত মানসিকতার পরিচয়। এখন বলছে এগুলো হচ্ছে মুক্ত চিন্তা বা বাক স্বাধীনতা। একটা মানুষ যখন তখন মদ পান করতে পারে, বাধা দেওয়ার কেউ নাই। একটা মানুষ যে কোনো রকম ড্রেস পরেই বাইরে বের হতে পারে, বাধা দেওয়ার কেউ নাই। একটা মেয়ে একটা বিকিনি পরে রাস্তায় হাঁটতে পারে, কেউ বাধা দেওয়ার নাই। এই হচ্ছে সভ্যতা। আর এই সভ্যতা সবকিছু আমরা কেন ফলো করব? আমাদের কাছে কোরআন সুন্নাহ নাই। যদি ছেলে ছেলে বিয়ে করে, এটা তো আল্লাহ পাকের আরশ কেঁপে উঠবে, উঠবে না? একটা মেয়ে যদি মেয়েকে বিয়ে করে, আল্লাহ পাকের আরশ কেঁপে উঠবে। এটা এত বড় পাপ, এটা এমন পাপ যেই পাপের কারণে কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জমিনটা উঠিয়ে আসমানে নিয়ে আবার দাফন করে দিয়েছে। এই যে জর্ডান যে দেশটা আছে, জর্ডান এর পাশে দেখবেন ডেড সি, একটা মৃত সাগর, ডেড সি আছে। দুনিয়ার মোহ, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, ফ্ল্যাট, জমি জমা, প্রতিপত্তি, ভোগবাদী দর্শন, খালি ভোগবাদী। এটাকে বলা হয় মেটেরিয়ালিজম বা ভোগবাদী দর্শন। আমরা এই শহরের অধিবাসীরা বেশিরভাগই ভোগবাদী হয়ে যাচ্ছি। দুনিয়া দুনিয়া দুনিয়া, মানে দুনিয়া ঠিক করে পরকাল ঠিক করতে চাই, পরকাল ঠিক করে দুনিয়া ঠিক করবে এমন না। আমরা দুনিয়ার স্বার্থ আগে বুঝি, পরকাল পরে। খালি দুনিয়ার পেছনে ছুটছি আমরা। দেখবেন মাদকের ব্যাপক সয়লাভ হচ্ছে। ইয়াং জেনারেশন তারা জানেই না জীবনের উদ্দেশ্য কি। তারা ইভেন জানে না তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা হাদিস তাদের পেটের মধ্যে বোম মারলেও বের করতে পারবেন না। 40 হাদিস, মাত্র 40টা হাদিসের কথা বললাম। মাত্র 40টা হাদিস আপনি এই ইয়াং জেনারেশনের পেট থেকে বোম মারলে বের করতে পারবেন না। 20 বছর 30 বছর পড়াশোনা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের 5টা বইয়ের নাম বলতে পারবে না। জিজ্ঞাসা করে দেখেন বদরের যুদ্ধ কত হিজরিতে হয়েছে, দেখেন কয়জন বলতে পারে। কলার ধরে ধরে জিজ্ঞাসা করে দেখেন, তুমি কি সূরা মুলক শিখেছো? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা কি বলতে পারবে? পারবে না। সূরা মুলক তো অনেক বড় সূরা বললাম। সূরা ফাতিহা ধরেন, সূরা ফাতিহা ধরে আলেমের সামনে বসিয়ে দেখেন A to Z পর্যন্ত মাখরাজ তার তিলের সাথে পড়তে পারে কিনা। ম্যাক্সিমাম পারবেন, আমি চ্যালেঞ্জ করলাম। বেশিরভাগ পারবেন, আমি চ্যালেঞ্জ করলাম। যারা পারবে ওদেরকেও বসান, দেখবেন কত ভুল। এর বাইরে আল্লাহ পাক খাস করে কিছু মানুষকে আলাদা করে রেখেছেন, আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ পাক মাদ্রাসার সাথে সম্পৃক্ততা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরা সৌভাগ্যবান, কিন্তু তারা হীনমন্যতায় ভোগে। কারণ তারা মাদ্রাসা পড়াশোনা করার পর দেখা যায় চাকরি পাচ্ছে না, ভালো কোনো রিজিকের সোর্স নাই, তখন তারা হীনমন্যতায় ভোগে। তো এখানে হীনমন্যতায় ভুগবেন না, আপনারা আল্লাহ পাকের খাস মেহমান। আল্লাহ পাক আপনাদেরকে খাস করে মানে জাহান্নামের পথ থেকে তুলে এনে এদিকে নিয়ে এসেছে। আর এখানে আপনাদেরকে সবর করতে হবে, দুনিয়ার নেশায় মত্ত হওয়া যাবে না। রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবেই ইনশাআল্লাহ তাআলা। জান মাল সময় শ্রম ব্যয় করে দিনের খেদমতে আপনি লেগে পড়বেন, লিখবেন, বক্তব্য দিবেন, দাঈ ইলাল্লাহ হবেন, মুআল্লিম হবেন,
মানে মক্তব চালাবেন, মাদ্রাসা চালাবেন একদম বুক ফুলিয়ে, কোনো দিকে পরোয়া করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের জন্য পরকাল রেখেছে। ইনশাআল্লাহ দুনিয়াতে কিছু পান না পান, ইনশাআল্লাহ পরকালে আপনারা জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করেন। টাকনুর নিচে কাপড় পরা যাবে না, যাবে? টাকনুর নিচে কাপড় যাবে না। টাকনুর উপরে কাপড়, পায়জামা পরেন আর প্যান্ট পরেন, টাকনুর উপরে উঠাতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসের মধ্যে, অহংকার বশত কেউ যদি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেয়, ওই অংশটুকু জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এখন ওই টাকনু জাহান্নামে গেলে আপনি কি জান্নাতে থাকবেন নাকি? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। পোশাক আশাক পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দেন নাই। তারপরে দাড়ি ছেড়ে দিবেন, টাকনুর উপরে কাপড় উঠাবেন, আর কাপড় ঢিলে ঢালা করবেন। আমি বলছি না যে আপনাকে জুব্বাই পরতে হবে, আমাদের রুচিবোধ পরিবর্তন করতে হবে। সমকামিতাকে ঘৃণা করবেন না ভালোবাসবেন? সুদকে ঘৃণা করবেন না ভালোবাসবেন? জেনাকে ঘৃণা করবেন না ভালোবাসবেন? যে ফ্রি মিক্সিংটাকে ঘৃণা করবেন না ভালোবাসবেন? যেগুলোকে আল্লাহ পাক ঘৃণা করতে বলেছেন ওগুলোকে ঘৃণা করা ঈমানের পরিচয়, আর যেগুলোকে আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন সেগুলোকে ভালোবাসা ঈমানের পরিচয়। অতএব আমরা তাদের প্রতি বিদ্বেষ রাখবো ভিতর থেকে যারা ইসলামের মৌলিক বিধানগুলোকে সরাসরি আক্রমণ করে। রাখবেন না? আল্লাহর জন্য ভালোবাসতে হয়, আল্লাহর জন্য ঘৃণা করতে হয়, এটা ঈমানের অঙ্গ একটা। আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহর জন্য ঘৃণা করবেন। তবে এটা ঠিক আছে, যারা পাপ করছে, যেসব মানুষ পাপ করছে তাদেরকে ঘৃণা করে রিজেক্ট করবেন না, ত্যাগ করে দিবেন না, বরং ভালোবেসে তাদেরকে ভালোটা বুঝিয়ে ইসলামের দিকে আনার চেষ্টা করতে হবে। আমরা পাপকে ঘৃণা করব, ঠিক আছে, পাপী ব্যক্তিকে তওবার জন্য আহ্বান করব, তাকে ঘৃণা করবেন না। কাকে করবেন? যে ইসলামের সরাসরি দুশমন, যে সরাসরি ইসলামের সাথে দুশমনি করছে, আপনি তাকে মন থেকে দুশমনি রাখবেন, এটা অবশ্যই উচিত। আর যে সভ্যতা এখন সারা বিশ্বে মুসলিমদেরকে নির্যাতনের শিকার বানাচ্ছে, তাদেরকে আমরা ভালোবাসবো? প্রিয় ভাইয়েরা, কোরআনে কথা বলতে গিয়ে এখানে এসেছি। দেখুন আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ একটা শরীয়ত দিয়েছেন, দেন নাই? এই শরীয়তের নাম কি? দ্বীন ইসলাম। আল্লাহ পাক সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন 19 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামকে আমি সূরা মাইদার 3 নম্বর আয়াতে পরিপূর্ণতা দিয়েছি, সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন সেই ইসলামই হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। কি করা? কোরআন এবং সুন্নাহর সামনে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলে একজন মুসলিম হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছে তোমার বাচ্চা, এই যে তোমার বাচ্চা দৌড়াদৌড়ি করতে শিখেছে, ওকে জবাই করতে হবে, তোমার বাচ্চাকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন কেন একটা নিষ্পাপ বাচ্চাকে কুরবানি করব, এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি জিজ্ঞাসা করেছেন? করেন নাই। সামি'না ওয়া আতা'না ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ পাক বলেন যখনই আমি ইব্রাহিমকে বলেছি আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আমি আল্লাহর বিধানের সামনে কি করলাম? আত্মসমর্পণ করলাম। এটার নাম ইসলাম। এখনকার বিশ্বে 3টা বিষয় চলে। একটাকে বলা হয় এলিমিনেট। এলিমিনেট মানে হচ্ছে এই বিশ্বের দর্শনগুলো আল্লাহর অস্তিত্বকে এলিমিনেট করেছে, মাইনাস করে দিয়েছে, নাস্তিকতার দর্শন ছড়িয়ে দিয়েছে পশ্চিমারা। এটা এলিমিনেশন, এলিমিনেট 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ, মানে এই পৃথিবী মানুষকে খালি ভোগবাদ শেখায়, বস্তুবাদ, ভোগবাদ, খাও দাও ফুর্তি করো ব্যাস, আজকে যা আছে হাত পেতে নাও, মানে নগদ যাবো হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, এটা শেখায়। বুঝছেন? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে এই চ্যালেঞ্জ করা, মানে ধর্মকে চ্যালেঞ্জ করা, যে কোরআন সুন্নাহ বা যে কোনো ধর্মের বিধান আসলেই চ্যালেঞ্জ করবে না, এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি, এর পিছনে বিজ্ঞান কি, চ্যালেঞ্জ করা। এই 3টা জিনিস মানুষকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে দিয়ে আরেকজন সত্তার ইবাদতের দিকে নিয়ে যাচ্ছে, তার নাম মাসিহুদ দাজ্জাল। এই মহাবিশ্বের কতটুকু জ্ঞান মানুষ অর্জন করেছে বলেন তো? 1%, 2%, 3%, 0.00001% এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারে নাই। এই মহাবিশ্ব এত বড়। আর আল্লাহ পাক বলছেন যে লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদ আশাদ্দু, কি জানেন একটা, আশাদ্দু মিন খালকিন নাস, আসমান এবং জমিনের সৃষ্টি মানুষকে সৃষ্টি করা চেয়ে অনেক বড়। তো মানুষকে সৃষ্টি করা বেশি বড় জিনিস না আসমান জমি সৃষ্টি করা? যে মানুষ নিজের সৃষ্টি তত্ত্বটাকেই এখনো পরিপূর্ণরূপে উপস্থাপন করতে পারে নাই, ব্যাখ্যা করতে পারে নাই, সে কি মহাবিশ্ব ব্যাখ্যা করতে পারবে? একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার শরীরে রূহ আছে না, আত্মা আছে না? আত্মার কোন সংজ্ঞা কেউ দিতে পেরেছে এখন পর্যন্ত? আত্মা কি, কাকে বলে, এটা কঠিন না তরল না বায়বীয়, কেউ দিতে পেরেছে? আত্মার অস্তিত্ব কি অস্বীকার করতে পারবে?
আত্মা না থাকলে মানুষ জীবিত থাকে নাই। স্বপ্ন, স্বপ্নের ডেফিনেশন কেউ দিতে পেরেছে? কেন মানুষ মাঝে মাঝে এমন স্বপ্ন দেখে যে স্বপ্নগুলো সত্য হয়ে যায়? কেউ কি দিতে পেরেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্বপ্ন কেন দেখেছেন যেগুলো বাস্তবে ফলেছে? কেউ কি ব্যাখ্যা করতে পারবে? জিন জাতি মানুষের সাথে থাকে, একটা করে জিন সবার সাথেই থাকে, কেউ কি ব্যাখ্যা করতে পারবে? কঠিন তরল বায়বীয় জিন ল্যাবে প্রমাণ করতে পারবে? মালায়েকা মানুষের সাথে থাকে, দুই দিকে দুটা ফেরেশতা, কেউ কি ব্যাখ্যা করতে পেরেছে? কবরের আযাব কেউ ব্যাখ্যা করতে পেরেছে? দেখেছে চোখে? এরকম হাজারো বিষয় আছে যেগুলো মানুষ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারে নাই। পারছে? পারে নাই। তাই বলে কি এগুলো অস্তিত্ব নাই? কারণ কোরআন এবং সুন্নাহ বলছে অস্তিত্ব আছে, কিন্তু এখনকার দর্শনগুলো বলছে অস্তিত্ব নাই। এখন চিন্তা করেন কিভাবে আপনাকে দার্শনিক ভাবে, মানে ফিলোসফিক্যালি আপনাকে শিরিক করানো হচ্ছে, আপনাকে মুশরিক বানানো হচ্ছে। পরকালে কি হবে কেউ দেখে নাই, দেখেছে? আমরা গায়েবের খবরে বিশ্বাস করেছি, আর গায়েবের খবরে বিশ্বাস না করলে মানুষ মুমিন মুসলিম হতে পারে না। কারণ এই যে কিতাবটা খুলবেন, আল কোরআনুল কারীম কিতাবটা খুলবেন, খুলে দেখবেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। এক নম্বর শর্ত, মুত্তাকি হতে হলে এক নম্বর শর্ত কি? গায়েবে বিশ্বাস করতে হবে। আর গায়েবে ইমানের 6টা পিলার, 6টাই গায়েব। ইমানে কয় পিলার? 6 পিলারের 6টাই গায়েব। আল্লাহকে দেখেছেন? বিশ্বাস করতে হবে। নবীগণকে দেখেছেন? বিশ্বাস করতে। এমনকি আমরা তো আমাদের নবীকেও দেখি নাই, দেখেছি? মালায়েকা ফেরেশতা দেখেছেন? বিশ্বাস করতে হবে। আসমানি কিতাবগুলোকে দেখেছেন? একটা কিতাব দেখছেন খালি, আল কোরআনুল কারীম, আর বাকি কিতাবগুলো দেখেছেন? বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল কি কেউ দেখেছে? মালাকুল মউত কি কেউ দেখেছে? এই যে আমাদের যারা জীবিত আছেন, আমরা কবরের আযাব দেখেছি বা শুনেছি? দেখি নাই। জান্নাত জাহান্নাম দেখেছি? মিজান পুলসিরাত দেখেছি? কিচ্ছু দেখি নাই, কিচ্ছু দেখি নাই। বিশ্বাস করতে হবে। আর 6 নাম্বার ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ। তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ কেউ কি ব্যাখ্যা করতে পারবে? তাকদীর কিভাবে আল্লাহ লিখেছেন, কখন কি হবে, 1 মিনিট পরে কি হবে, 1 মিনিট কেউ কি বলতে পারবে? একদিন পর কি হবে বলতে পারবে? কেউ বলতে পারবে না। তো এই দেখেন ইমানের 6টা পিলার, 6টাই গায়েব। গায়েব না? অদৃশ্য। বুঝতে পারছেন কথা আমার? এই 6টাই কিন্তু অদৃশ্য। আর এই 6টাতে বিশ্বাস না করলে আপনি মুমিন হতে পারছেন না, মুত্তাকি হতে পারছেন না। এখন ইসলামের ভিত্তি কি? কয়টা ভিত্তি বলেন? 5টা। হ্যাঁ ঠিক আছে। 1 নাম্বার কি আছে? কালিমা 1 নাম্বার, 2 নাম্বার সালাত, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার রমাদান এবং 5 নাম্বার হজ। এখন এই 5টা আমাদের ইসলামের পিলার, ভিত্তি বলা হয়। উৎস কয়টা? উৎস আপনার দুটো। কয়টা? দুটো। মূল উৎস দুটো, কোরআন এবং সুন্নাহ। এখান থেকে ইজমা এসেছে। এখন দেখেন, আমি বলেছি একটা বিষয় নিয়ে কথা বলবো। কয়টা বিষয়? একটু মনোযোগ দেন। কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক কয়েকটা কাজ করতে হয়েছে, তারপরেই কোরআনের শাসন চালু হয়েছে, কোরআনের সমাজ গঠিত হয়েছে এবং সুন্নাহর আলোকে জীবন গড়েছে। এমনি এমনি কিন্তু হয়নি। আমি আপনাকে খুব সংক্ষিপ্ত সময়ে কয়েকটা কাজ বলে দিচ্ছি, যেগুলো না করলে পরে কোরআন সুন্নাহ কায়েমও হবে না, দ্বীন ইসলামের বিজয় হবে না। কথা কি বোঝা যাচ্ছে? 1 নাম্বার, নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে, প্রত্যেক মুসলিম বোনকে, এবং আমরা যারা সিনিয়র আছি তাদেরকে তো অবশ্যই আল্লাহ পাকের কিতাব আল্লাহ এর জ্ঞান অর্জন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এবং এর ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিসগুলোর জ্ঞান অর্জন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, জ্ঞান অর্জন করবেন কেন? দেখুন, একটা কথা শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোন তালেবে ইলম জ্ঞান অর্জন করার জন্য বের হয়, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য বের হয়, আল্লাহ পাকের ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দেন। আপনি কেন জ্ঞান অর্জন করবেন? কারণ আল্লাহর ফেরেশতারা আপনার সম্মানে পাখা বিছিয়ে দিবেন। শুধু তাই নয়, আপনি জ্ঞান অর্জন করে যখন জ্ঞানী হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমান জমিনের সমস্ত সৃষ্টি, এই সাগরের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত, সাগরের মাছ পর্যন্ত, আসমান জমিনের সমস্ত সৃষ্টি আপনার জন্য ইস্তেগফার করতে থাকবে ইনশাআল্লাহ।